সো আমরা ফাইনাল স্টার্ট করছি চ্যাপ্টার 5 দিয়ে। চ্যাপ্টার 5 হচ্ছে ই-মার্কেটিং এন্ড অনলাইন অ্যাডভার্টাইজিং। সো আমরা এখন পর্যন্ত এই চ্যাপ্টারে নাম্বার 1টা কভার করছি। হ্যাঁ, আমরা সবাই মনে ছিলেন লাস্ট ক্লাসে? আপনি ছিলেন, আপনি ছিলেন, আমি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, চারজন ছিলেন। সো প্রথমটা যেটা আমরা পড়াইছি এটা ছিল ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট এন্ড ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট। মানে ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা কি এবং ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট কি। সো এটা পড়ানো হয়ে গেছে, আমি এখন টাচ করবো না, বাট জাস্ট বলে দিই এখানে আমরা কি পড়াইছি যে ডিজিটাল মার্কেটিংটা কি। Digital marketing concept refer to the ideas, strategies, tools and techniques used to promote product, service or brand through digital online platform. That is the main concept of digital marketing. Promote টা কিভাবে করতেছেন? Product, service, brand টাকে through digital online platform. So এখানে আমরা ডিটেইল এক্সপ্লেনেশন দিছি কি কি এগুলি আছে। সো প্রথমটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর একটা কন্টেন্ট মার্কেটিং, তারপর একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর একটা ইমেল মার্কেটিং, তারপর একটা পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, 8 নম্বরটা অ্যাফিলিয়েট মার্কেটিং, 9 নম্বরটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, 10 নম্বরটা অ্যানালাইটিক্স এন্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট, 11 নম্বরটা কাস্টমার জার্নি মার্কেটিং ফান্ড। সো এইখানে হচ্ছে কি ছিল, এই কোয়েশ্চেনটা ছিল ডিজিটাল কনসেপ্ট মার্কেটিং কনসেপ্টটা কি এবং ডিজিটাল মার্কেটিং কনসেপ্টের মাধ্যমগুলি কি। সো আমাদের কিন্তু এখানে 11টা মাধ্যম দেয়া আছে। এখন আমরা 11টা মাধ্যমে যেগুলি ইম্পর্টেন্ট ওগুলি আমরা ডিটেইলে জেনেছি। সো আমাদের 2 নাম্বারটা হচ্ছে আজকে যদি আমরা ক্লাস স্টার্ট করব সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি and search engine marketing টা কি। So what is SEO? SEO কথাটার অর্থ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমি জানি। তার আগে আমি বলে দিই, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে অনলাইন মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড আপনারা এই জায়গাটা ফলো করবেন। SEO ফাউন্ডেশন ওরা অনেক শর্ট কোর্স করে, ফ্রিতেও করে, 200-300 টাকার মানে সার্টিফিকেটও দেয়। সাপোজ রেজিস্ট্রেশন ফি হয় 200, 300, 500 এরকম, বাট শিখতে পারবেন। ক্লাস কয়টা স্যার? এটা একটা সেশনও হয়, দুইটা সেশনও হয়, ডিপেন্ড করে। অ্যাডভান্স তো দেন না, শুধু বেসিক। অ্যাডভান্স বলতে সবই নেয়, ডিপেন্ড। এখন যেটা করে গেছে অ্যাডভান্স করে গেছে, একটা মনে করে 27 থেকে 29 সেখানে 300 টাকা নিতেছে, এটা হচ্ছে অ্যাডভান্স। আগে বেসিক এটা বেসিক্যালি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে এসএপি ফাউন্ডেশন। সো যাদের মোটামুটি ইন্টারেস্ট আছে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং এগুলি নিয়ে শেখার, তাহলে আপনারা এটা করতে পারেন। সেটা কি অনলাইনে না, ওদের বেগম রোকেয়া সরণিত ওদের অফিসে যে। সো ওকে, লেটস গেট টু দ্য পয়েন্ট। সো আজকে আমাদের হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফোকাসিং অন ইমপ্রুভিং ইওর ওয়েবসাইট সো ইট অ্যাপিয়ার্স হায়ার ইন অর্গানিক সার্চ রেজাল্ট। অর্গানিক কথাটার অর্থ কি? অর্গানিক বলতে কি বুঝাইছে? এই ক্ষেত্রে অর্গানিকটা অর্গানিক জিনিসটা কি? মানে কোনো পেইড প্রমোশন ছাড়া টাকা পয়সা ছাড়া। ইয়েস। সো এখানে এসইওটা কি করতেছে? ফোকাস করতেছে ইমপ্রুভিং ইওর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটা যেন ইমপ্রুভমেন্ট হয়। ইমপ্রুভমেন্ট হলে কি হবে? ইট উইল অ্যাপিয়ার হায়ার ইন অর্গানিক বাট আনপেইড সার্চ রেজাল্টস। মানে একটা মানুষ সার্চ করলো রয়্যাল পেস্ট্রি বেকারি ফর এক্সাম্পল, টপ 10 সাপোজ বেস্ট সেলুন ইন বনানী। এখন বেস্ট সেলুন ইন বনানী যখন সার্চ করবে অনেকগুলি সেলুনই আসবে, বাট একটা ওয়েবসাইট কিন্তু সবার উপরে থাকবে। হ্যাঁ তাতে তারপর একটা থাকবে, তারপর একটা থাকবে। তারপর ইনডোর প্লেগ্রাউন্ড ইন বনানী হয়তো অনেকগুলি আসবে, বাট একটা কিন্তু উপরে থাকবে। একটু উপরে থাকে। সো এইটা ইট ইজ বিকজ অফ এসইও। এই এসইওটা ফোকাস করে ইমপ্রুভিং ইওর ওয়েবসাইট সো ইট অ্যাপিয়ার্স হায়ার ইন অর্গানিক আনপেইড সার্চ রেজাল্ট। সো এই এসইওটা কি করা হয়? এখানে এসইও ইজ এ ভেরি ভাস্ট কনসেপ্ট। সো এখানে এসইওটা হচ্ছে আমি যখন সেলুন নিয়ে চিন্তা করতেছি
আমি চিন্তা করতে যে এসিটা করে সে সে যখন একটা ধরেন একটা সেলুনের নাম অ্যাডাম সেলুন, সে এখন অ্যাডাম সেলুনের এসিও নিয়ে চিন্তা করতেছে। সে তখন কি চিন্তা করবে? সে তখন নিজেকে চিন্তা করবে যে তার যখন একটা সেলুনের কাছে সে যাবে, সেলুনটা যখন অনলাইনে সে খুঁজবে, সে কীভাবে খুঁজবে, সে কী কী লিখতে পারে? বেস্ট সেলুন অ্যাট Keywords গুলো। হ্যাঁ, চিপেস্ট সেলুন ইন বনানী, পেডিকিউর ইন বনানী, ম্যানিকিউর ইন বনানী, তারপরে হেয়ার স্টাইল ইন বনানী, হেয়ার কাট ইন বনানী। এই কিওয়ার্ডগুলি দিয়ে সে এমনভাবে জিনিসটা ইয়ে করবে যে যেই মানুষটাই মানে সম্ভাব্য যেইভাবে মানুষ সার্চ করতে পারে একটা সেলুনকে, সে ওই জিনিসগুলি দিয়ে তার ওয়েবসাইটটাকে সাজাবে যেন সার্চ করলে শুধু তার ওয়েবসাইট আসে। That is SEO. So, what are the key aspects of SEO? SEO key aspect গুলি কি? প্রথম হচ্ছে on page SEO. On page SEO টা কি? Depends on content and quality, keywords, titles, meta description, heading. Content quality তে যদি আপনি ধরেন আপনি শাহরুখ খানের একটা ছবি দিয়ে আপনি ইয়ে করলেন, content quality টা অলরেডি ডাউন হয়ে যাবে। কারণ কি? The picture is generated from some other source. আপনি বাংলাদেশে আপনি অলিগলিতে যে সেলুনগুলি দেখেন, বেশিরভাগই দেখবেন যে সেলুনে শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছবি, কিছু কিছু ক্ষেত্রে মেসির ছবি। আর সালমান খানের ছবিটা হয় কি তেরে নাম বলে একটা সিনেমা Yes, sir, ছুটে আছে। এরকম করে ছুটে থাকে। বেসিক্যালি এইটাই ছবি দিয়ে যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটি কমে যাবে। কন্টেন্ট কোয়ালিটিটা কমে যাচ্ছে। কারণটা কি? এই সেম দিয়ে হাজার হাজার লোক আগে করছে। সো এখানে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা টপ নচ হইতে হবে, নিউ হইতে হবে। কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস গুলি দিবেন ওইটা কি হইতে হবে? একবারে মিলতে হবে। যে বেস্ট সেলুন ইন বনানী বা নিয়ার বাই সেলুন ইন বনানী, চিপেস্ট সেলুন ইন বনানী, এইভাবে কি কি দিয়ে সার্চ করলে আমাকে খুঁজে পেতে পারে? হ্যাঁ সম্ভব। আপনার টার্গেট মার্কেটটা বুঝতে হবে। কারণ আপনি যদি যাত্রাবাড়ি যায় যদি আপনি বলেন, যাত্রাবাড়ি তো নিশ্চয়ই অনেক হাই অ্যাফিলিয়েট লোকজন আছে, বাট বনানীর কথা যদি আপনি চিন্তা করেন, বনানীতে যখন মানুষ সেলুন খুঁজবে সম্ভাব্য, তারা চিপেস্ট সেলুনও তারা খুঁজবে, বা সম্ভাব্য তাদের ইয়ে হবে কি হেয়ার স্টাইল, কোয়ালিটি, হেয়ার কোয়ালিটি, তারপরে এসি সার্ভিস আছে, সেলুন এই টাইপের, তারপরে ধরেন হতে পারে এসি, মানে সম্ভাব্য কি কি ভাবে একটা মানুষ একটা সেলুনকে খুঁজতে গেলে অনলাইনের মাধ্যমে খুঁজবে, সেটা বুঝতে হবে, বুঝে ওই অনুযায়ী কন্টেন্টটাকে বানাইতে হবে। সো এখানে কন্টেন্ট কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, কিওয়ার্ডস ইম্পর্টেন্ট, টাইটেল ইম্পর্টেন্ট। টাইটেলটা কি? হেয়ার কাট। এখন আপনি দিলেন চুল কাটা বা আপনি লিখলেন কেশ কাটা। সো কেশও তো মানে চুল, Yes. সো মিলতেছে না কিন্তু। সো আপনার কিওয়ার্ডটা মিলতে হবে, চুল কাটা, হেয়ার কাট। তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন হচ্ছে মেটার প্রত্যেকটা জিনিসেরই একটা ডেসক্রিপশন থাকে, গাইডলাইন থাকে। কারণ আপনি একমাত্র পৃথিবীর একমাত্র লোক না যে এসিও করতেছেন আপনার সেলুনে। আমেরিকাতে একটা লোক নিশ্চয়ই সে তার সেলুনে ইয়ে করছে অনলাইন। আপনার মেটা ডেসক্রিপশনটা চেক করতে হবে যে একটা সেলুন ব্যবসার ক্ষেত্রে কিভাবে আইডিয়ালি মেটা ডেসক্রিপশনটা কি হওয়া উচিত। আপনি যখন একটা নোটিশ বোর্ড আপনার ইউনিভার্সিটি নোটিশ বোর্ড যে দেখেন, নোটিশ বোর্ড থেকে সিস্টেম থাকে যে দিস ইজ টু notify you that your university will remain closed at 25th December by একটা সিস্টেম আছে। সো মেটার একটা ডেসক্রিপশনের একটা সিস্টেম আছে। সো এটা আপনাকে ফলো করতে হবে। স্যার মেটা ডেসক্রিপশন আমি অ্যাকচুয়ালি বুঝি না, মানে এটা কি নোটিস করে না না, তুমি এটা শেষ করার সময় আমি শেষ করি। আমি নোটিশ বোর্ডের সাথে এখানে কোনো সাথে নেই। আমি যেটা বুঝাইতেছি প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। ছোটবেলায় যখন আপনি ছুটির জন্য আবেদন করতেন, লিভ অফ অ্যাবসেন্স, যে আপনার সাপোজ আমার নানা মারা গেছে বা আমার পেট ব্যথা বা আমার জ্বর, আমি কালকে আসতে পারবো না, তখন একটা সিস্টেম দিয়ে আমি করতাম যে আমি আপনি আমার একদিনের ছুটিটা আপনি মনে করবেন। সো ঘটনা হইলো এইটার তো একটা স্ট্রাকচার আছে, চিঠিটার একটা স্ট্রাকচার আছে। সো এখানে মেটা ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে মেটাতে কেউ না কেউ তো এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। সো অ্যাডভার্টাইজমেন্ট যখন দিচ্ছে, এটা একটা ডেসক্রিপশন, একটা সিস্টেম আছে কিভাবে তারা জিনিসটাকে সাজাইছে। সো ওইটা আপনাকে মেটার গাইডলাইন দেখে, ডেসক্রিপশন দেখে আপনাকে জিনিসটা উপর সাজাতে হবে। আর
আর হেডিংস হচ্ছে হেডিং মানে টপ হেডে যে হেডিংটা আছে। সো এটা হচ্ছে অন পেজ এসইও। তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওতে নির্ভর করে সাইটের স্পিড। এখন আপনি বেস্ট সেলুন ইন ঢাকায় আপনি মনে করেন আপনার সেলুন অ্যাডাম সেলুন আপনি দিয়ে রাখলেন, কিন্তু আপনার যে সাইটের স্পিড কথাটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাইট স্পিড? স্যার ওই ব্রাউজার মানে ওই ওয়েবসাইটের ক্লিক করার জন্য জড়তা আমার হ্যাঁ, রেজাল্টটা সো আপনার সাইটের স্পিড যদি এমন হয় যে আসতেছে না, 2 মিনিট লাগতেছে, 3 মিনিট লাগতেছে, মানে আমার সাইটটা আমার ওয়েবসাইটটা দেখাইতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাহলে হবে না। সাইটের স্পিডের একটা ব্যাপার আছে। এটা এনহ্যান্স কিভাবে? হ্যাঁ, এটা কি এনহ্যান্স করা যায়? সরি, স্পিড, সাইটের স্পিড কি এনহ্যান্স করা যায়? কিছুটা করা যায়। ওরা তো যাবে না একবারে তার ইয়ে না, সাইট স্পিড ইয়ে করা যায়। আপনাকে আপনার ইন্টারনেট কানেকশন যদি খারাপ হয় ওইটা আরেক জিনিস। দ্যাট ইজ বলেন। হ্যাঁ ওই যেটা কোডিংগুলোকে তবে সেট করা যায়। এরপর হচ্ছে বিভিন্ন যে ইমেজগুলো যে ইউজ করে না, ওগুলো যদি একটু সাইজগুলো রিডিউস করে দাও তাহলে তোমারই হবে। আপনার ওয়েবসাইটে আপনি যখন আপনি ছবি দেখেন, ওয়েবসাইটে ছবি আপনি একটা ওয়েবসাইট যখন দেখেন, এটা কিন্তু কোনো না কোনো একটা ওয়েবসাইটের একটা ড্রাফট কপি করে ছবিগুলি বসায় তো ওয়েবসাইটে তারপরে আছে। ইমেজের তো একটা সাইজ আছে। সাপোজ আইডিয়াল ইমেজ সাইজ হলো 160 MB। আপনার ছবিগুলি যদি হয় 330 MB বা 80 MB বা 1 KB, সেই ক্ষেত্রে আপনার লোডিং হতে টাইম লাগবে। আপনার লেখাগুলি যদি আপনি অনেক দিয়ে রাখেন, রচনার মতো লিখে রাখেন আপনার ওয়েবসাইটে, তাহলে এটা সব সমস্যা হবে। সো প্রথমটা হলো টেকনিক্যাল এসইও তে সাইট স্পিড, তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেস মানে কি? যখন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনার কিন্তু এটা চিন্তা করতে হবে আপনি কোন কোন উপায়ে ওই ওয়েবসাইটটাকে আপনি ব্রাউজ করতে পারেন। মানে মোবাইল রেশিওর সাথে ম্যাচ করে যাতে মোবাইলের ফুল স্ক্রিন না রেশিও করে। Yes. আপনি কিছু কিছু ওয়েবসাইট দেখবেন, আগেকার দিনে যে স্যামসাং মোবাইলগুলি, ওইখানে দেখবেন ওই ওয়েবসাইটগুলি ফুললি আসে না, হাফ পেজ আসে আর একটা পেজ আসে না। সো দ্যাট ইজ বিকজ অফ নট মোবাইল ফ্রেন্ডলিনেস। সো এটাকে মোবাইল ফ্রেন্ডলিনেস অনুযায়ী জিনিসটাকে বানাইতে হবে। নেক্সট হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে HTTPS একটা জিনিস দেখবেন। কিছু কিছু ওয়েবসাইটে যখন আপনি ঢুকেন, আপনি যখন একটা ওয়েবসাইট আপনি যখন ক্লিক করেন, ওয়েবসাইটটা যখন আসে, এখানে দেখবেন একটা ইয়ে আছে, এরকম www এরকম লেখা হবে। হ্যাঁ, Yes, তো এইখানে দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে দেখেন একটা তালা দিয়ে লেখা আছে সিকিউর, কিছু কিছু ওয়েবসাইট দেখায় নন সিকিউর। সো এইখানে দ্যাট ইজ সিকিউরিটি HTTPS। দ্যাট ইজ সিকিউরিটিটা আপনাকে এনশিওর করতে হবে, ক্রলাবিলিটিটা আপনাকে এনশিওর করতে হবে। ক্রলাবিলিটিটা হচ্ছে আপনার একটা সাপোজ আপনার ওয়েবসাইটে একটা ছবিতে ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটা লিংক চলে আসে, এটা হইতে পারে। বা একটা ছবি সাজানো এভাবে থাকলো যে একটা ছবির সাথে একটা সিনক্রোনাইজেশন হচ্ছে না, একটা ছবি আসতেছে এরপর একটা ছবি আসতেছে, বাট একটা ছবি ক্লিক করলে যদি আরেকটা ট্যাবে যদি আরেকটা ছবির জন্য সময় নষ্ট হয়, তাইলে আপনার অলরেডি আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটিটা যেটা কিছুটা হলেও কমে যাবে। HTTPS security is a hypertext transfer protocol system. It's part of security. আপনার ওয়েবসাইট যখন সিকিউর হবে, এটা সিকিউরটা তখন হয় যখন ইউ এনশিওর দ্য HTTP ওই পার্ট। নেক্সট হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও তে হচ্ছে এসইওর বিহাইন্ডে যে কাজগুলি হয়, ব্যাকলিংক, ব্যাকলিংক হচ্ছে ব্যাকএন্ডে যে কাজগুলি হয়, দ্যাট ইজ পার্ট অফ ব্যাকলিংক। ব্র্যান্ড মেনশন হচ্ছে যে ব্র্যান্ডগুলিকে মেনশন করা হয়, দ্যাট ইজ পার্ট অফ পেজ এসইও। এন্ড নেক্সট ইজ অথরিটি। অথরিটিটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরিটিটা কি আপনার কাছে নাকি এটা অন্য কেউ আপনার হয়ে ওয়েবসাইট দিয়ে বলছে। এরকম অনেকই হয় যে আপনার ওয়েবসাইটে ধরে আপনি নিজে বানান নাই, কোনো একটা সফটওয়্যার কোম্পানি বা এজেন্সি বানাইছে, সো সে তো অথরিটিটা তার কাছে রেখে দিচ্ছে। সো দ্যাট ইজ পার্ট অফ পেজ এসইও। সো প্রোসটা কি? এই এসইও প্রশ্ন হচ্ছে ফ্রি ট্রাফিক, নো কস্ট পার ক্লিক। আপনি যখন ওয়েবসাইটে ঢুকতেছেন, আপনি সাপোজ একটা সেলুনের ওয়েবসাইটে ঢুকলেন, আপনি প্যাকেজে ঢুকলেন, এখন আপনি ধরেন আপনি নর্মাল প্যাকেজ দেখলেন, মিডিয়াম প্যাকেজ দেখলেন, এক্সপেন্সিভ প্যাকেজ দেখলেন, আপনি যতগুলি কি করতেছেন আপনার এর জন্য খরচ নেই, কিন্তু ইউ ডোন্ট নিড টু পে এনি কস্ট মানে ফর দ্যাট।
তারপর লং টার্মে রেজাল্ট। একটা এসইও রেজাল্ট কিন্তু একদিনে হয় না। একটা এসইও রেজাল্ট ইটস এ লং লাস্টিং থিং। এসইওটা আপনাকে একদিন করে আপনি যদি বসে থাকেন তাহলে হবে না, আপনাকে জিনিসটাকে মেনটেন করে যেতে হবে। নাম্বার 3 হচ্ছে বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। এখন আপনাদের এখানে যাদের ইন্টারনেট আছে তারা আপনি সার্চ দেন যে বেস্ট সেলুন ইন বনানী ঢাকা, কি আসে দেখেন। বেস সেলুন ইন বনানী ঢাকা। হ্যাঁ। Sir, glam by Asmita Gulshan. Exactly, ওইটাই আছে। Signature. কি গ্ল্যাম By Asmita আসমিতা Gulshan signature. আসমিতা মানে কমা না sir. Direct, Gulshan signature. গুলশান সিগনেচার। আপনি এই নামটা আপনি লিখে রাখেন। সামনের বুধবারে এই সেম জিনিসটা সার্চ দিন এই ক্লাস টাইমে, যে দেখবেন এই সেম জিনিসটা থাকে কিনা। গ্ল্যাব বাই গ্ল্যাম বাই আসমিতা গুলশান সিগনেচার। যদিও ladies এটা। এটা সমস্যা না। Service sir. হ্যাঁ। Barbershop. এটা নিচে নিশ্চয়ই আরো অনেক কিছু আছে, হ্যাঁ sir. আর এটা নিচে কি আছে? তারপর swing salon বানানি। তারপরে হ্যাভেন সেলুন বানালে। Heaven salon বানানি। ওকে, এই যে আমার এখানে হ্যাভেন সেলুন। সো সবার এক নম্বরটাই আসতেছে গ্ল্যাম বাই Asmita Gulshan. আসমিতা গুলশান সিগনেচার। নেক্সট ওয়েডনেসডে ক্লাস টাইমে আপনি এটা সার্চ দিবেন। কালকে তো ক্লাসেস স্যার। আজকে না, আপনি 7টা দিন টাইম থাকবে না আমাদের। সময় দিতে হবে। মানে এটা মানে এসইও মানে ইটস নট Long পার্মানেন্ট term. না, লং টার্ম। ইটস এ লং টার্ম থিং। আপনি নেক্সট বুধবার আপনি সার্চ দিয়ে দেখবেন কি রেজাল্টটা শো করে। স্যার যদি এটা চেঞ্জ হয় তাহলে তো এরকম কিছু হবে যে নতুন কিওয়ার্ড অ্যাড দিচ্ছে। হ্যাঁ, নতুন কোনো আরো ইমপ্রুভ কিওয়ার্ড যদি কেউ অ্যাড দিতে পারে তখন সে এই আসমিতাকে সে সরায়, তার উপরে সে উঠতে পারে। সো এটা কোর্সটা হচ্ছে এটা ফ্রি ট্রাফিক, নো কস্ট পার ক্লিক, লং টার্ম রেজাল্ট, বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। স্বাভাবিকভাবেই আপনি যখন সার্চ দিতেছেন বেস্ট সেলুন ইন বনানী, আপনি যখন এই নামটা দেখতেছেন তখন আপনি ভাববেন যে এটাই বেস্ট। কেউ তো এটা প্রথমে দিকে আছে। এটা প্রথম দিকে আসবে। আপনার একটা ধারণা, আপনার সিক্স সেন্স কাজ করবে যে এটা ভালো বা এটা বেস্ট। সাইকোলজিক্যালি সাইকোলজি, এটা আপনার সাইকোলজিক্যাল মাইন্ডসেটে আপনার অ্যাজ এ কনজিউমার তখন আপনি ভাববেন যে না, আই উইল গো ফর দ্যাট। এটাই সাইকোলজিক্যালি মানুষের মাথায় এই জিনিসটা পড়ে। নেক্সট হচ্ছে কনস। কনসটা কি? কনস হচ্ছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইডটা হচ্ছে টেক্স টাইম টু সি রেজাল্ট, ইটস এ লং লাস্টিং থিং। এই ব্যাপারটা এসইওর ব্যাপারটা ইটস নট অ্যাবাউট এ ডে, যে 2 দিনে বুস্টিং করলাম 3 দিন মনিটাইজেশন হইল, এই জিনিসটা এরকম না। এসইও ব্যাপারটা হচ্ছে একটা লং লাস্টিং জিনিস, যেটা খুব সময় নিয়ে করতে হয়। বাংলাদেশের অনেক ছেলে আছে যারা এসইও স্পেশালিস্ট, মানে কি তাদের প্রফেশনটাই এসইও। তার মানে আপনি এই জিনিসটা ডেপথটা বুঝেন। মানে আমি যে একটা ক্লাসে যেটা পড়াইতেছি বা যেটা বুঝাইতেছি, ইট ইজ নাথিং। মানে ডেপথে ঢোকার এখানে সুযোগ নাই। মানে দ্য কোর্স ইজ নট অ্যাবাউট এসইও। এসইও জাস্ট আমাদের কোর্সের একটা লেসন, একটা চ্যাপ্টারের একটা জাস্ট একটা পার্ট এসইও। সো এসইও ইটস এ ভেরি ভাস্ট ইন ডেপথ থিং। সো দ্যাট ইজ ওয়াই এই কাজ করে মানুষজন খাচ্ছে। তো অনেক মানুষ অনেক ভালো ইনকাম করছে এই কাজ করে এসইও। কারণ বাংলাদেশে আপনি দেখবেন অনেক এসইও স্পেশালিস্ট এখন আছে। সো তাদের যেটা কাজ থাকে নতুন নতুন কিওয়ার্ড, নতুন নতুন ইমপ্রুভ কন্টেন্ট কিভাবে এগুলি করবে, তারা এগুলি নিয়ে রিসার্চ অ্যানালাইসিস করবে। সো রিকোয়ার্স অনগোয়িং এফোর্টস অ্যান্ড আপডেট। এটা কনস হচ্ছে রিকোয়ার্স অনগোয়িং এফোর্ট। আপনাকে অনগোয়িং এফোর্ট দিয়ে যেতে হবে, তো আপডেট করতে হবে নিজেকে, আদারওয়াইজ আপনি নিচে পড়ে যাবেন। হয়তো বা আপনি দেখলেন কি জানি, আপনি 2 নম্বর সেলুনের নাম কি বলেন, মার্লান নাকি হারল্যান্ড? হারল্যান্ড। হয়তো বা কোনো এক সময় হারল্যান্ড 1 নম্বর ছিল। হেভেন হয়তো বা কোনো সময় 1 নম্বর ছিল, বাট হেভেন এখন আর 1 নম্বর নাই। কেন? বিকজ অফ এই গ্ল্যাম বাই আসমিতা গুলশান সিগনেচার। এখানে গ্ল্যাম বাই আসমিতা সিগনেচার মনে হয় ফিমেলদের,
So example like optimizing a blog post so it ranks number 1 on Google without paying for ads. So একটা ব্লগ পোস্টকে নিয়ে কাজ করা এসইও নিয়ে যেন এটা ইন দ্য লং রান নাম্বার 1 হয় গুগলে উইদাউট পেইং ফর অ্যাডস। অ্যাডের জন্য কোনো টাকা না দিয়ে এটা এসইওর মাধ্যমে কাজ করে এটাকে নাম্বার 1 এ নিয়ে আসে। দ্যাট ইজ অপটিমাইজিং এ ব্লগ পোস্ট। মানে আমার একটা টার্গেট বললাম যে 2026 সালে মার্চের মধ্যে আমার একটা ব্লগ পোস্ট এটাকে আমি এসইওর মাধ্যমে আমি আমার নাম্বার 1 এ নিয়ে আসবো ব্লগ, বাট আমি গুগলকে কোনো টাকা পে করব না, অ্যাডের টাকা পে করব। নেক্সট ইজ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং SEM সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? যে অনলাইনে যে মার্কেটিংটা লাইক করবো ওয়েবসাইটের যে অ্যাডসগুলো আসে না, যে গুগল বা ইউটিউবে যে অ্যাডস সার্চ করার সময় যেগুলো সাজেস্ট করে আমাদের গুগল। So search engine marketing is search engine marketing mainly refers to paid advertising on search engines at the top of results instantly. কি মানে হলো? যে কোন একটা ধরেন ওয়েবসাইট আসলো, ওই ওয়েবসাইটের কোনার মধ্যে কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো। So what are the key aspects of SEM? Pay per click, আপনি ক্লিক করলেন, পে পার ক্লিক, ক্লিক করতেছে এটা একটা পেজ জেনারেট করতেছে। গুগল অ্যাড, কিওয়ার্ড বিডিং, কিওয়ার্ড বিডিংটা কি? যে কিওয়ার্ডের জন্য বিড করা, যে একজন $60 দিবে এই কিওয়ার্ডের জন্য, একজন $8 দিবে। Yes, that is keyword bidding. Next is ad copy and landing page optimization. Ad copy টা কি? অ্যাডভার্টাইজমেন্টের যে কপিটা এবং যে পেজে ল্যান্ড করতেছে ওইটা ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। নেক্সট হচ্ছে বাজেট এন্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। আপনার টোটাল প্রসেসটার বাজেট এবং ক্যাম্পেইনটা কিভাবে ম্যানেজ করবেন। কত টাকা দিয়ে করবে, কত দিনের জন্য করবে। সাপোজ ৬০০০ টাকা পোস্টিং করা হচ্ছে বা ৬০০০ টাকা ইনভেস্ট করা হচ্ছে ফর 10 ডেজ। এখন এইটা 10 ডেজেও হতে পারে, এটা 6 ডেজও শেষ হয়ে যেতে পারে। সো দ্যাট ইজ বাজেট এন্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এটা প্রোস কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং এর প্রোস হচ্ছে এটা ইমিডিয়েট ভিজিবিলিটি। আপনি ইমিডিয়েট একটা রেজাল্ট দেখতে পাবেন, পজিটিভ হোক নেগেটিভ হোক রেজাল্ট পাবেন। হাইলি টার্গেটেড লোকেশন, এই ইন্টারেস্ট টাইম। এখন আপনি যখন বনানীতে থাকবেন আপনার মার্কেটিংটা করতে হবে বনানী গুলশান এরিয়া। আপনি যে এরিয়ায় থাকেন ওই এরিয়ার 3-4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বনানী, গুলশান, গুলশান 1, গুলশান 2, শাহজাদপুর, এই রেডিয়াসে যদি আপনি টার্গেট করে কাজ করেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আর আপনি যদি রেডিয়াস দিয়ে দেন 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার বাংলাদেশ, হ্যাঁ পুরো বাংলাদেশ, তাহলে আপনার রেজাল্ট ওইরকম ভালো আসবে না। আর আপনি যখন ছোট রেডিয়াসে 3 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যে দিবেন তখন আপনার রেজাল্টটাকে আপনি মেজার করতে পারবেন যে আমার এই 4 কিলোমিটারের মধ্যে আমি যে 5 দিন অ্যাড রান করলাম বা 5 দিন যে মার্কেটিং করলাম অনলাইনে আমার রেজাল্ট কি আসছে। সো এটার কনসটা কি, নেগেটিভ সাইডটা কি? ইট উইল কস্ট ইউ মানি। হ্যাঁ, টাকা ছাড়া ইউ হ্যাভ টু, এবং টাকাটা কি লাগবে? ইটস অন ডলার, ইটস নট টাকা। টাকা আপনি $10 মানে কি? আপনি $10 মানে আপনি সাপোজ আজকের দিনে যদি 123 টাকা দিয়ে কিনেন তাহলে 123 থেকে 10 যেটা আসে ওইটা আপনার ভ্যালুয়েশন আসবে। সো এখানে ইটস নট টাকা, ইট উইল বি ডলার। তারপরে ট্রাফিক স্টপস when ad stop, যখন অ্যাডের একটা টাইম লাইন থাকে 3 দিনের অ্যাড বা 4 দিনের অ্যাড বা $60 আপনি খরচ করতেছেন 10 দিনের জন্য। এখন $60 সাপোজ 6 দিনে শেষ হয়ে গেল তখন কিন্তু আপনার ট্রাফিক জেনারেট অফ হয়ে যাবে, তখন আর পোস্টটা কেউ দেখবে না, অটোমেটিক্যালি শেষ, টাকা শেষ। যেটা যে কয়টা টাকা আপনি বিট করছেন যে $60 আমি এই অ্যাডটার জন্য লাগাইছি, কারণ এটা 10 দিনে হোক 5 দিনে হোক, এমন হইলো যে 3 দিনে এত মানুষ দেখছে যে $60 শেষ হয়ে গেছে, তো শেষ, ট্রাফিক উইল স্টপ। বা 3 দিনে আপনার ফুল ট্রাফিক থাকবে। 3 দিনে সাপোজ 1.5 লক্ষ লোক একটা দেখছে, তার মধ্যে $60 শেষ হয়ে গেছে। তারপরে কি আগামী 7 দিন কিন্তু একটা রাত করবেন, কারণ আপনার বাজেটটা শেষ। বাজেট যত দিতে ওই পর্যন্ত বাজেটের সাথে না, এখানে বাজেটে
যে টার্গেট অডিয়েন্স দেওয়া থাকে। টার্গেট অডিয়েন্স যেটা আপনার দেওয়া থাকে ওই পরিমাণ লোকের কাছে যখন যাবে টাকা তো কমতে থাকবে, সো তখন অটোমেটিক্যালি যখন শেষ প্রান্তে চলে আসবে শেষ হতে পারবে। কারণ আপনি দেখবেন সাপোজ বলা হয় যে 4000 টাকা ইনভেস্ট করলে আপনার 3 দিনে 1500 লোক দেখবে, এরকম কিছু রেশিওতে আপনি ভিতরে ঢুকলে দেখবেন এগুলি পেজে এরকম কিছু জিনিস ডাটা থাকে, কতজন মানুষ দেখবে, কয়দিনে দেখবে। তো যখন ওই কোটাটা ফিল আপ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি অ্যাড স্টপ হবে। So example হচ্ছে paid for an ad that appears above organic result when someone searches buying running shoes. So now things get more interesting. SEO টা কি? SEO তে হচ্ছে একটা মানুষ অর্গানিক ভাবে তার ওয়েবসাইটটাকে প্লেস প্রমোট করতেছে। এখন এখানে আরেকজন লোক তার ওয়েবসাইটে অ্যাড রান করতেছে বা পে করে এটাকে অর্গানিক রেজাল্টের থ্রুতে যেভাবে একটা জিনিস শো করে এটার এগেইনস্টে সে তার জিনিসটাকে অ্যাডে যে টাকা দিচ্ছে টাকার এগেইনস্টে তার প্রোডাক্টটাকে সে আরো উপরে দেখাইতে চায়। জিনিসটা বুঝতে পারছেন? আমি এসইও করে আমার অ্যাডাম সেলুনকে সবার উপরে করে আনছি। এখন আপনি লিমন আপনি অ্যাড রান করে আপনার ওয়েবসাইটকে বা আপনার পোস্টটাকে টাকা খরচ করে আমার পোস্টার উপরে নিয়ে এসেছি। দ্যাট ইজ পেইং ফর অ্যান অ্যাড দ্যাট অ্যাপিয়ার্স অ্যাবভ অর্গানিক রেজাল্ট when someone searches for buying running shoes. তার মানে যখন আপনি যখন টাকা খরচ করে অ্যাড রান করবেন তখন যখন কেউ সার্চ করবে বেস্ট সেলুন ইন বনানী তখন আমারটা শো করবে, তখন আপনারটা শো করবে ফর দ্যাট টাইম পিরিয়ড। আপনি হ্যাঁ আপনি সাপোজ 5 দিনের জন্য 10,000 টাকা খরচ করতেছেন, ওই 5 দিনে আপনার প্রোডাক্টটা আমার উপরে শো করবে, মানে উপরে দিয়ে 5 দিনই শো একদম টপে। হ্যাঁ একদম। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ SEM, search engine marketing. Number 3, what is social media marketing and key activities in social media marketing? Social media marketing টা কি? What is social media marketing? যে সোশ্যাল আপনি মিডিয়া আপনি বলেন। এগুলি খুবই ইন্টারেস্টিং টপিক, খুবই ইজি টপিক। এই ক্লাসে যদি ডাউট থাকে তাহলে আর কোনো ক্লাসে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি যে প্রচারটা করা হয়, হ্যাঁ লাইক ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার, স্ন্যাপচ্যাট, Yes, chalo, chalo. So social media marketing is the use of social media platforms to promote a brand, product, service, or idea to connect with people and drive engagement or sell. So at the end of the day, marketing করার উদ্দেশ্যটা কি? Drive engagement or sell. Otherwise, যত মার্কেটিং করেন লাভ নেই। সেলস বাড়তে হবে, Sales বাড়বে। So আপনার এখানকার কমন প্ল্যাটফর্মগুলি কি? ইনস্টাগ্রাম, Facebook, ফেসবুক, টিকটক, ইউটিউব, Snapchat. স্ন্যাপচ্যাট, এক্স, টুইটার, লিঙ্কডইন, মোর প্রফেশনাল। আপনি এখন দেখবেন মানুষ অ্যাড রান লিঙ্কডইনও করে। আগে কিন্তু লিঙ্কডইনের অ্যাড রানটা কম ছিল। এখন মানুষ লিঙ্কডইনে অ্যাড রান করে। আমি একজন লোককে চিনি যে তার প্রফেশন এগুলো লিঙ্কডইনে অ্যাড রান করে। সে আগে মানে ইয়ে নিয়ে কাজ করতো, এসইও বেসিও নিয়ে কাজ করতো, সে এখন খালি লিঙ্কডইনের অ্যাড রান নিয়ে কাজ করে। এবং সে রাতে রাতে কাজ করে সে মাসে মাসে লাখ টাকা ইনকাম করতেছে। বাসায় হ্যাঁ, freelancing, বাসায় বসে 2-3টা কম্পিউটার আছে, কিভাবে কি করে জানি না, বাসায় করতেছে। বাট হ্যাঁ সেটার জন্য খরচ করছে, মেটা ট্রেনিং করছে অনলাইনে, এই করছে সেই করছে, করে খরচ করে এখন হি ইজ গেটিং দ্য রেজাল্ট। বাট এইটা জিনিস করলে একটা সমস্যা যেটা হয়, লাইফের স্ট্রাকচার থাকে না, ডিসিপ্লিন থাকে না এইটার কাজে। বাট ইট ডাজন্ট মিন সবারই তা হয়, অনেক মানুষ এরকমও থাকে এইসব কাজ করেও স্ট্রাকচার ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে। সো এটা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো হোয়াট আর দ্য কি অ্যাক্টিভিটিস ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং? এটা একজন করেন, পিছন থেকে কেউ একজন করেন, আপনি করেন, চশমা পরে আপনি করেন। Content creation, post, reels, stories, videos, graphics, audience engagement, likes, comments, share, messages, paid ads, sponsor, post and targets, advertising, brand building, confidence, style, voice and messaging, analytics, tracking, reach, engagement and growth. উনি যে জিনিসগুলি করলো
এই 5টা পয়েন্ট পড়লো আর 5টা পয়েন্টের সাথে যে জিনিসগুলো দেয়া আছে এই জিনিসটা কে বুঝতে পারছে? স্যার একটা বাদে এইটা এই যে কন্টেন্ট স্যার ব্র্যান্ড বিল্ডিংটা বাদে ওকে, তাহলে ব্র্যান্ড বিল্ডিং বাদ দিয়ে বাকি দিয়ে আপনি বুঝান যে প্রথমটা হলো কন্টেন্ট ক্রিয়েশনটা কি। কন্টেন্ট এখানে প্রথম জিনিসটা হলো আমরা করতেছি কি অ্যাক্টিভিটিস ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি অ্যাক্টিভিটিস গুলি কি? আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করেন, মাঝখানে যেটা পারবেন এটাই বলুন। হ্যাঁ বলো। স্যার কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে যেগুলো কন্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করি লাইক ফেসবুক টিকটক হুইচ ইজ রিল তারপর শর্টস ডে পোস্ট এটসেট্রা ভিডিও সামথিং এলস এভরিথিং। তারপর অডিয়েন্স এঙ্গেজমেন্ট অডিয়েন্সের সাথে আমরা কিভাবে কানেক্ট করি থ্রু লাইকস কমেন্ট শেয়ার মেসেজিং এভাবে আমরা Audience এর সাথে অডিয়েন্সের সাথে connect এঙ্গেজমেন্ট হয় কানেকশন আমাদের বিল্ড আপ হয়। পেইড অ্যাডস আমরা যে পোস্ট করছি থ্রু ফর এঙ্গেজমেন্ট এন্ড ইনক্রিজ দ্য সেল, তো এটা আমরা কিভাবে করি স্পন্সরড পোস্ট আর টার্গেট অ্যাডভার্টাইজিং। ফেসবুকে যেটা যে বুস্ট নামে যেটাকে বলা হয় ওয়ার্ডটা বুঝিনি। আর অ্যানালিটিক্স ট্র্যাকিং রিচ এন্ড এঙ্গেজমেন্ট এন্ড গ্রোথ মানে যখন আমি বুস্টার করছি বা আমি পেজ স্পন্সরিং করতেছি তখন আমি কিন্তু যেটা কি বলে ইনসাইটস দেখতে পারতেছি যে আমার টার্গেট কতটুকু রিচ হচ্ছে, কত মানুষ এনগেজ করছে, কোন এজের পাবলিক গুলো আমার এটা বেশি দেখতেছে বা লাইক শেয়ার ফিমেল না মেল এগুলো আমি সবগুলো ট্র্যাক করতে পারতেছি। স্যার ব্র্যান্ড বিল্ডিং এর বুঝেছে যে মানে আমি বলতেছি আপনারা দেখবেন অনলাইনে একটা পেজ আছে আসুন্না স্টোর। হ্যাঁ সুন্না স্টোর এরকম। সো ব্র্যান্ড বিল্ডিংটা হচ্ছে কি আমার কোম্পানিটার নাম হচ্ছে সাপোজ এবিসিডি আবায়া। সো এবিসিডি আবায়া কি টাইপের প্রোডাক্টের ছবি থাকে যে আবায়া বোরখা নিকাব এই টাইপের জিনিস। তা এবিসিডি আবায়া কিন্তু একটা কনসিস্টেন্ট স্টাইলে একই ধাঁচের প্রোডাক্টের ছবি দিয়ে দিয়ে মেসেজ মানুষের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে যে আমরা আবায়া বোরখা এগুলি বানাই। তার মানে কি সে একটা ব্র্যান্ডকে বিল্ড করতেছে। এখন হঠাৎ করে যদি আপনি দেখেন সে হঠাৎ করে সালোয়ার কামিজের ছবি দিয়ে দিচ্ছে বা শার্ট প্যান্টের ছবি দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু ব্র্যান্ড বিল্ডিং যেটা এতদিন সে করে আসছিল কনসিস্টেন্ট থাকবে ওখানে না। কনসিস্টেন্সিটা থাকবে না। আপনার কিন্তু মাথা তখন ইয়ে হয়ে যাবে যে তার মানে কি এখানে এটাও পাওয়া যায় এটাও পাওয়া যায়। বাট যখন আপনি একটা ব্র্যান্ডকে এভাবে দেখবেন তখন আপনি চিন্তা করবেন যে না এবিসিডি আবায়াতে খালি আবায়া বোরখা হিজাব এই টাইপের জিনিসই পাওয়া যাবে। তার মানে সে তার ব্র্যান্ডটাকে বিল্ড করছে একটা কনসিস্টেন্ট একটা মেসেজের মাধ্যমে আস্তে 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 করে, যেন মানুষ ওই রিলেটেড জিনিস খুঁজলে সোশ্যাল মিডিয়াতে সে এবিসিডি আবায়াকেই খুঁজে। দ্যাট ইজ ব্র্যান্ড বিল্ডিং। আপনি যেমন দেখবেন হানি নাটস, হ্যাঁ হানি নাটস অনেক অর্গানিক ফুড যারা বেচে তারা ইয়ে করে। হঠাৎ করে আপনি দেখবেন কালকে সকালে আপনি দেখলেন যে ধরেন ফেব্রি লাইফ একটা দোকান আছে। ফেব্রি লাইফের ফেসবুক পেজে দেখলেন হানি নাটসের ছবি, যে ওরা হানি নাটস বেচে। আপনি একটু কিউরিয়াস হয়ে যাবেন না যে জামা কাপড়ের কনসিস্টেন্সিটা তো তখন নষ্ট হয়ে যাবে। কারণ একটা ব্র্যান্ড কি আপনি ফেব্রি লাইফকে কি হিসাবে চিন্তা করেন? কাপড়ের কাপড়ের। হ্যাঁ। সো দ্যাট ইজ ব্র্যান্ড বিল্ডিং ইন সোশ্যাল মিডিয়া। স্যার যে ভয়েস এন্ড মেসেজিং ভয়েস হচ্ছে যে আপনি ভয়েস ওভার দিতে পারে, মেসেজ হচ্ছে যে মেসেজটা আপনি দিতেছেন আবায়া পড়ানোর মাধ্যমে তো আপনি মেসেজ দিতেছেন যে আপনি আবায়া বেচেন, এখানে তো আপনি বলতেছেন আমি স্কার্ট সেল করি। সো দ্যাট ইজ দ্য মেসেজ ইউ আর গিভিং টু ইউর কাস্টমার। সো এটা হচ্ছে the key activities in social media marketing. Next one is email marketing and content marketing. Email marketing টা একটু আপনি করেন ম্যাডাম। বসে পড়েন বসে পড়েন। পড়েন। Involves sending email to a group of people to promote products, share information, or build relationships. Key feature: newsletters, Promotion emails. promotional emails, offer and discount, Transactional emails, order confirmation. ঠিক আছে বসেন। সো ইমেল মার্কেটিংটা হলো যে ইমেল মার্কেটিংটা আমি চালবাল থেকে পাই। চালবাল থেকে প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার বা শনিবারের দিকে তারা ভাবে যে আমার ঘরের বাজার শেষ, এই জন্য তারা আমাকে ইমেল মার্কেটিং করে যে ডিম এত টাকায় পাচ্ছেন, সাপোজ মুরগি এত টাকায় পাচ্ছেন, সবজি এত টাকায় পাচ্ছেন। সো এটা সে একটা ইমেইলের মেসেজের মাধ্যমে দিতে পারে, একটা নিউজ লেটারের মাধ্যমে দিতে পারে, সে অফার বা ডিসকাউন্টের মাধ্যমে দিতে পারে। দ্যাট ইজ দেয়ার ওয়ে অফ সেন্ডিং ইমেইল মার্কেটিং।
আর ট্রানজ্যাকশনাল ইমেল হচ্ছে আপনি যখন ফুড পান্ডায় একটা জিনিস অর্ডার করেন, ফুড পান্ডা যখন অর্ডারটা ডেলিভারি করে দেয়, ডেলিভারি করার পরে আপনি যখন অটোমেটিক আপনার কাছে একটা ইমেল আসে, আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন, সো দ্যাট ইজ ট্রানজ্যাকশনাল ইমেল, যেটাও ইমেল মার্কেটিং এর পার্ট। সো দ্যাট ইজ ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং এর অ্যাডভান্টেজটা কি? ইউ ক্যান হ্যাভ ডিরেক্ট কমিউনিকেশন উইথ কাস্টমার্স, কারণ এটা তো আপনাকে ডেলিভারি পাঠানো হচ্ছে। এখন আপনি যদি মেইলটা পড়েন, ইউ ডিরেক্টলি গেট কানেক্টেড উইথ দ্য মেইল। আপনি নেন না নেন, বাট ইউ গেট টু সি দ্য মেইল। নেক্সট হচ্ছে লো কস্ট। এই অ্যাড রান করা, বুস্টিং করা, এসইও করা, দিস আর কোয়াইট এক্সপেন্সিভ। বাট আপনি যদি ইমেইলের মাধ্যমে আপনি মার্কেটিং করেন, ইটস কোয়াইট চিপ। নেক্সট ইজ পার্সোনালাইজড মেসেজ। আপনি চাইলে, আপনি ধরেন বেচেন 100 রকমের প্রোডাক্ট, আপনি পার্সোনালাইজ করে আপনি ধরলেন আপনাকে এমন কিছু নিয়ে এসে পাঠাইলো যে আপনার ডেইলি এসেনশিয়ালস, দুধ, ডিম, এই টাইপের পার্সোনালাইজ মেসেজ সে আপনাকে পাঠাইলো, তখন কি সে আপনার দৈনন্দিন যে বাজার সেটাকে ফোকাস করে সে আপনাকে মেসেজ করে। নেক্সট হচ্ছে ইজি টু মেজার। এখানে ইমেল মার্কেটিংটা যে মার্কেটিংটা করতেছে, ইটস ভেরি মাচ ইজি ফর দ্যাট অর্গানাইজেশন টু মেজার। ওপেন রেট, ক্লিক রেট। আপনি যখন, আপনাকে যখন চাল ডাল একটা ইমেল মার্কেটিং ইমেল পাঠাচ্ছে, আপনি যদি চাল ডাল যদি একটা ইমেল মার্কেটিং থ্রুতে করতেছে, আপনি যখন এই মেইলটা খুলে দেখবেন, তখন তার কাছে একটা যাবে যে ওপেন রেট রেশিওটা সে বুঝতে পারবেন যে আজকে 100 জনকে মেইল পাঠিয়েছি, এর মধ্যে ক্লিক রেট কয়টা। ক্লিক রেট মানে কি? আপনি দিচ্ছেন মেইলের, আপনি মাঝখানে আপনি দিচ্ছেন যে এখানে ক্লিক করলে ডিম 12টা ডিম 100 টাকা থেকে 80 টাকা পাওয়া যাবে, আপনি ক্লিক করছেন, লিংকটা দাও। হ্যাঁ। সো লিংকে যায় আপনি সে দেখতে পারবে যে টোটাল কতজন লোক মেইলটা খুলছে এবং কতজন লোক ক্লিক করে দেখছে অফারটা। সো এখানে সে ক্লিক রেট বা রেশিওটা সে বুঝতে পারবে যে 100 জনের মধ্যে কতজন মেইলে ঢুকছে এবং কতজন ক্লিক করছে। মেইলে ক্লিক করে লিংকে ওয়েবসাইট পর্যন্ত আসছে। Yes. So that is email marketing. The disadvantage কি? You can go to spam. Yeah, that's the way. মানে ভুলে অন্য কোথাও চলে না যায়। না, স্প্যাম হিসেবে থেকে যায় আমার ইয়ে কাস্টমার। আপনি নরমালি যখন আপনি কাউকে প্রথম কোনো ইমেল পাঠাচ্ছেন, সে যদি আপনার বিজনেস গ্রুপ বা আপনার কানেকশনের না হয়, তো মেইলগুলি ডিরেক্টলি স্প্যামে চলে যাবে। স্প্যামে যায় যখন আপনি মেইলটা ওপেন করবেন, এরপর এটা ইনবক্সে চলে আসে। So this is how it works. আমার কথা হলো, these are the things আপনি ফেস করেন আপনার ডে টু ডে লাইফে, which are part of আজকের চ্যাপ্টার। সো ইমেল ক্যান গো টু স্প্যাম, ইমেল ক্যান গো টু না, ইমেল স্প্যামেই যায়। প্রথম যখন কোনো ইমেলকে পাঠিয়েছে, ওইটা আপনি স্প্যাম থেকে যখন ক্লিক করেন, পুরোটা করেন, তখন এটা অনলাইনে চলে আসে। আগে তো ফার্স্ট ইমেল দিয়ে স্যার এখন কেন ফিরে যাচ্ছে? এটা আপনার ইয়েতে জিজ্ঞেস করতে হবে, এটা অ্যান্সার আমার কাছে নেই। এটা আপনি স্যার আগে তো ডিরেক্ট হিসেবে আপনি একটা gmail.com এ যাই জিজ্ঞেস করতে হবে। গুগলকে বলে হ্যাঁ, গুগল জিজ্ঞেস করতে হবে। তারপরে নিডেড কোয়ালিটি ইমেল লিস্ট। আপনার একটা কোয়ালিটি ইমেল লিস্ট লাগবে, যেগুলি অ্যাক্টিভ ইমেল। আপনি এখন ধরেন 20 বছর আগের ইমেইলের লিস্ট নিয়ে যদি আপনি ইমেল করেন, আপনার সাকসেস রেট বা ক্লিক রেশিও এটা খুব কম হবে। আপনাকে ডে টু ডে জিনিসগুলি ডাটা বের করতে হবে। নেক্সট হচ্ছে ওভার ইমেইলিং ক্যান অ্যানয় ইউজার্স, যেটা চালবালের মতো প্রতিষ্ঠানরা করে। হ্যাঁ, অনেক বেশি করে। So, ওরা কি করে? ওভার ইমেইলিং করে। কল করে। যেমন কল তো করে, ওটা আলাদা জিনিস, এটার সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাথে। সো ওভার ইমেইলিং হইতেছে সে বৃহস্পতিবার বিকালে সে আপনাকে একটা মেইল পাঠালো যে ডিম 12টা ডিম বাইরে 100 টাকা, সে 80 টাকা দিচ্ছে বৃহস্পতিবার। সে যদি আবার শুক্রবার দুপুরে আপনাকে এক্সাক্ট সেম মেইল পাঠায়, এটা আপনাকে বিরক্ত করবে। সো দ্যাট ইজ দ্য পার্ট, ওভার ইমেইল ক্যান অ্যানয় ইউজার্স। নেক্সট হচ্ছে এক্সাম্পল, an online store sends a discount email to customers during a sale. বুঝতে পারছেন? লাইক সারা ডিউ। হ্যাঁ। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, এটা একজন একটু করেন, আপনি করেন, লেবেল করেন। Content marketing. Content marketing focuses on creating valuable and relevant content to attract and retain an audience. Type of content: blog posts, videos, infographic.
পডকাস্ট, ইবুক, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। কি বুঝলেন? যে এটার মাধ্যমে আপনি বলুন বলো। স্যার কন্টেন্ট মার্কেটিং মানে মেইনলি ফোকাস করে যে ভ্যালু ক্রিয়েট করার জন্য রিলেভেন্ট কন্টেন্টের সাথে, যেরকম বিকজ আমি যেটা নিয়ে মার্কেটিং করতেছি যে কন্টেন্ট নিয়ে, সেটা তারও কেউ না কেউ করছে, তার সাথে রিলেভেন্ট করে জিনিসটা মার্কেটিং করে অ্যান্ড কাস্টমার গেইন করে নিয়ে আসি। যেমন সাপোজ আপনি চিন্তা করেন যে ধরেন আমাদের বাংলাদেশে সামনে অনেক ঠান্ডা পড়বে, আল্লাহ না করুক, টেম্পারেচার -1 -2 এরকম কিছু হবে। তখন যে কন্টেন্ট মার্কেটিং নিয়ে যে কাজ করে তার কি কাজ হবে? হিটার নিয়ে কাজ করা, হিটার নিয়ে কাজ করা। সো সে এমন একটা কন্টেন্ট বানাবে, ইট শুড বি ভ্যালুয়েবল এন্ড রিলেভেন্ট কন্টেন্ট, যেটার কারণে আমি ফিল করতে পারি যে আমার বাসায় একটা রুম হিটার নিলে আমার ফ্যামিলি মেম্বাররা বা আত্মীয় স্বজনরা দে উইল রিমেইন সেফ। সো এইটা কিভাবে সে করতে পারে? সে করতে পারে ব্লগ পোস্টের মাধ্যমে, নিজে একটা ভিডিও ভিডিওর বানানোর মাধ্যমে, ইনফোগ্রাফিক্সের মাধ্যমে, সে করতে পারে পডকাস্টের মাধ্যমে, ইবুকসের মাধ্যমে, অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যেটা পোস্ট, রিল, ভিডিও। সো এটার অ্যাডভান্টেজ কি? ইট বিল্ডস ট্রাস্ট এন্ড অথরিটি। আপনি যখন একটা রেলিভেন্ট ভ্যালুয়েবল একটা কন্টেন্ট বানাইতেছেন, আপনার ওই ব্র্যান্ডটার প্রতি একটা ট্রাস্ট আপনার জন্মায়। এটা আপনার এসইও ইমপ্রুভমেন্ট ঘটায়, লং টার্ম বেনিফিট হয় এবং এডুকেট কাস্টমারকে এডুকেট করে। স্যার অথবা মার্কেট ক্রিয়েশন। হ্যাঁ, সেটাও হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট টেকস টাইম টু সি রেজাল্ট। এটা রেজাল্টটা পাইতে আপনার সময় লাগে, রিকোয়ার্স ক্রিয়েটিভিটি অ্যান্ড কনসিস্টেন্সি। এখন আপনি খালি একটা রুম হিটারের ছবি দিয়ে রাখলেন, বললেন যে 30,000 টাকা রুম হিটার আপনি 50,000 টাকা দিচ্ছেন, তাই না? হবে না। আপনাকে কাস্টমারের কাছে মেসেজটা এমনভাবে প্লেস করতে হবে যেন সে এটা নিজের আগ্রহে চিন্তা করে। এই রুম হিটারটা যেটা অ্যাডে দেখতেছি, এটা আমার বাসায় আসলে আমার বাসার ফ্যামিলি মেম্বারদের জন্য এটার উপকারিতাটা কম। সো দ্যাট ইজ রিকোয়ার্স ক্রিয়েটিভিটি অ্যান্ড কনসিস্টেন্সি। এবং এটার যে মেসেজটা, এটা শুধু একটা পোস্ট দিয়ে শেষ হয়ে গেলে হবে না। এটার পোস্টটা হইতে হবে এরকম যে প্রথম পোস্টটা যে আমার ফ্যামিলি মেম্বার্সরা এই হিটারের মাধ্যমে তারা বাসায় ভালো থাকে। দ্বিতীয় পোস্টটা এমন হবে যে আমার বাচ্চারা যখন খেলাধুলা করতেছে তারা এই হিটার থাকলে তারা সেফটি ফিল থাকে। তৃতীয় মেসেজটা এরকম হইতে পারে আমার ঘরে যে কাজের বুয়া আছে তারা যখন কাজ করতেছে তারা সেফলি তারা কাজ করতে পারে। অথচ স্যার বাইরে গেলে আমি স্যার অনেক শীতে কাঁপছি, বাসা সে প্রাণ মিলে। হ্যাঁ, সো এটাই হচ্ছে কনসিস্টেন্সি। আপনি একটা আপনার ডেইলি লাইফে যা যা ঘটতেছে আপনার বাসায়, ওইটা আপনি অ্যাডের মাধ্যমে আপনি দেখাচ্ছেন। কনসিস্টেন্সি মেসেজ করে স্টোরি বিল্ড করে করে আপনি ওই ব্র্যান্ডটা আপনার ফেথ লিস্টে আসতেছে। সো example কি, a company writes blog articles that help customers to solve problems instead of directly selling products. স্যার ব্লগ পোস্ট আর্টিকেল লিখে দিচ্ছে, বা তার ডেসক্রিপশন কি কি বেনিফিট আসতে পারে এগুলো লিখে দিচ্ছে, ডিরেক্টলি জাস্ট প্রোডাক্ট সেল করার পরিবর্তে প্রোডাক্ট ডিরেক্টলি সেল না করে সে ব্লগের সাথে সে একটা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতেছে, এবং সাথে বামে হোক ডানে হোক প্রোডাক্টের সম্পর্কে ইনফরমেশন দিতেছে। কেউ ক্লিক করলে ওইখান দিয়ে যখন প্রোডাক্ট কিনতেছে তখন যে ব্লগটা লিখছে সে ওইটার জন্য টাকা পাচ্ছে। দ্যাট ইজ পার্ট অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে সে ডিরেক্টলি কিছু করতেছে না, বাট সে ইনফরমেশনটা কনভে করতেছে। না, নেক্সট হচ্ছে হাউ টু মেজার অ্যান্ড অ্যানালাইজ অনলাইন মার্কেটিং পারফরমেন্স। হাউ টু মেজার অ্যান্ড অ্যানালাইজ অনলাইন মার্কেটিং পারফরমেন্স। এই কথাটার মানে কি? আপনি বলেন, আপনার নামটা যদি নেই নাবিল। নাবিল, হ্যাঁ। হাউ টু মেজার অ্যান্ড অ্যানালাইজ অনলাইন মার্কেটিং পারফরমেন্স, এই কথাটার মানে কি? যেরকম আমি একটা অ্যাড রান করতেছি, অ্যাড রান করার পর ওখান থেকে আমার কতজন কাস্টমার কনভার্ট হতেছে, তো এই জিনিসটা মেজার করাটাই হচ্ছে যে অনলাইন মার্কেটিং পারফরমেন্স। না, শুধু যে অ্যাড রান এটা কতটা এফেক্ট ফেলতেছে। আপনি বলেন। স্যার আমি অনলাইন মার্কেটিং করে মানে মার্কেটিং যে করতেছি এটার অ্যানালিটিক্সটা কি হচ্ছে আমি মেজার করতে পারতেছি, কিভাবে করবো সেটাই বলতেছি। সো আপনার কাছে অনলাইন মার্কেটিং এর অনেকগুলি ওয়ে আউট আছে। সো এই অনলাইন মার্কেটিং গুলি করে হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রেজাল্ট, অথবা হাউ ইউ মেজার অর অ্যানালাইজ যে আমার পারফরমেন্সটা কি, দ্যাট ইজ হাউ টু মেজার অ্যান্ড অ্যানালাইজ অনলাইন মার্কেটিং পারফরমেন্স। সো
So marketing and analyzing online marketing performance helps you to understand how effective your digital marketing efforts are and how to improve them. কোন গতিতে আপনি কাজ করতেছেন এবং আপনি ইমপ্রুভমেন্টের জন্য আপনি কি কি করবেন ফর বেটার রেজাল্ট। সো নাম্বার 1 সেট ক্লিয়ার গোল। আপনার গোলটাকে আপনার ক্লিয়ারলি সেট করতে হবে, আপনি কি চান। 2025 সালে আপনি মশার কয়েল 1 লক্ষ পিস বেচছেন, 2026 সালে আপনি মশার কয়েল 2 লক্ষ পিস সেল করতে চান। সো দ্যাট ইজ ইউ সেট দ্য গোল। এখন নেক্সট হচ্ছে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। আপনার ওয়েবসাইটে যেন মানুষ বেশি ল্যান্ড করে, এটা আপনাকে এনশিওর করতে হবে। থ্রু এসইও এসইও হতে পারে, অ্যাড হতে পারে, যেভাবেই হোক। ফেসবুক পোস্টে আপনি মানুষ যাতে আরো বেশি আসে। হ্যাঁ, ধরেন ফেসবুকে আপনি একটা পোস্ট দিচ্ছেন, পোস্টের নিচে আপনি লিখে দিচ্ছেন ক্লিক হিয়ার ফর মোর ডিটেইলস দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছেন। সো আপনার এসইও হোক আর ফেসবুকের থ্রুতে হোক, আপনার টার্গেট হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিকটা রিচ করা। এখানে এই যে এখানে ওয়েবসাইট ট্রাফিক কথাটা বলা, এই ট্রাফিক রাস্তার গাড়ির ট্রাফিক, মানুষের ট্রাফিক। মানে এই ট্রাফিক হইতেছে আপনার ওয়েবসাইটে কতজন মানুষ ডেইলি ওয়েবসাইটটা দেখতেছে, দ্যাট ইজ ওয়েবসাইট ট্রাফিক। নেক্সট হচ্ছে জেনারেট লিড। লিডটা কিভাবে জেনারেট হইতেছে? লিড মানে কি? মানে নিশ্চয়ই সম্ভাব্য ক্রেতাটা কিভাবে জেনারেট হচ্ছে। নেক্সট হচ্ছে বুস্ট সেল। সেলটা কিভাবে বুস্ট করছে। ইমপ্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ডটা সম্পর্কে মানুষ কিভাবে জানানো। এক্সাম্পল গেট ওয়ান, যেমন এখানে একটা ক্লিয়ার গোল সেট করা হয়েছে 1000 ওয়েবসাইট ভিজিটর পার মান্থ। 1000 ওয়েবসাইট ভিজিটর পার মান্থ। এখন সে কিভাবে কাজটা করবে, ইট ডিপেন্ডস অন হিম অর হার। তার কাছে অ্যাভেলেবল অনেক টুলই আছে অনলাইন মার্কেটিং এর জন্য। তার টার্গেট হচ্ছে টু গেট 1000 ওয়েবসাইট ভিজিটর পার মান্থ, মানে 1000 জন লোক মাসে ওয়েবসাইটটায় ঘুরবে। নেক্সট হচ্ছে চুজ কি পারফরম্যান্স ইন্ডিকেটর। কি পারফরম্যান্স ইন্ডিকেটরটা কি? এটা দেখুন ভাই, কেপিআই কথাটা দেখুন অনেক কোশ্চেন করা। এই চালে যারা পারফরম্যান্স ইন্ডিকেটর কি মানে কনসিস্টেন্টলি কাজ করলে বা কাজের থেকে এক্সেস করলে যে বোনাসটা দেওয়া হয় এটা আলাদা বিষয়। দেখুন সেটা কি পারফরম্যান্স ইন্ডিকেটর হলো আপনার পারফরম্যান্সের ইন্ডিকেটরগুলি কি কি? মেন কি কি দেখলে বোঝা যাবে যে আমার পারফরম্যান্স গুলো কেমন হচ্ছে। মানে আমাদের যে হচ্ছে এটা মেজার So KPIs are measurable that values that show performance. So প্রথমটা হচ্ছে আপনি আপনার পারফরম্যান্স ইন্ডিকেটর হলো ওয়েবসাইট ট্রাফিক। কতজন মাসে কতজন ওয়েবসাইটে ঢুকছে, এটা আপনি এটার মাধ্যমে জানতে পারতেছেন আপনার ওয়েবসাইট ট্রাফিকটা। ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট হচ্ছে কয়জন ওই ওয়েবসাইটের কন্টেন্টটা ক্লিক করে ঢুকছে। কনভার্সন রেট, কয়জন অনলাইনে কেনাকাটা এঙ্গেজমেন্ট, কয়জন লাইক শেয়ার কমেন্ট দিছে। বাউন্স রেট, ওয়েবসাইটে ঢুকছে, প্রোডাক্টে ক্লিক করছে বাট ফাইনালি প্রোডাক্টটা কিনে নেয়, দ্যাট ইজ বাউন্স রেট, মানে কি সাকসেসফুল হয়নি। তার মানে আপনি দেখেন না অনেক সময় চাল ডালে আপনি যখন যান, আপনি ধরেন আপনি আলুতে টিপ দিচ্ছেন, আপনি আলুতে টিপ দেওয়ার পরে আপনি বিল জেনারেট হয়েছে যে এই এখন কনফার্ম অর্ডার, বাট আপনি অর্ডারটা কনফার্ম করেন তখন এটা চালদারের কাছে কি হিসাবে যাবে? বাউন্স, এটা বাউন্স হয়ে গেছে। নেক্সট হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কত টাকা আপনি খরচ করতেছেন, কত টাকা খরচের এগেইনস্টে আপনার কত টাকা অর্ডার আসছে। নাম্বার 3 হচ্ছে ইউজ অ্যানালাইটিক্যাল টুলস। অ্যানালাইটিক্যাল টুলসটা কি? যেটা দিয়ে আমি অ্যানালাইজ করতে পারবো, যে টুলস ইউজ করে আমি অ্যানালাইজ করতে পারবো যে আমার কি ইন্ডিকেটরগুলো কি আমার যাচাই বাছাই করতে পারবো ঠিক হচ্ছে নাকি। সো এখানে হচ্ছে পারফরম্যান্সটাকে আপনি ট্র্যাক করতে পারেন বিভিন্ন মাধ্যমে, যেমন গুগল অ্যানালাইটিক্স, তারপরে গুগল সার্চ কনসোল, সোশ্যাল মিডিয়া ইনসাইটস এবং ইমেল মার্কেটিং টুলস। এই প্রোডাক্টগুলির মাধ্যমে আপনি পারফরম্যান্সটাকে ট্র্যাক ডাউন করতে পারবেন। নাম্বার 4 কালেক্ট অ্যান্ড মনিটর ডাটা। কালেক্ট অ্যান্ড মনিটর ডাটাটা কি? মানে আপনি আপনার ডাটাটাকে ডে টু ডে আপনি ট্র্যাক ডাউন করতেছেন বা মনিটর করতেছেন। এখানে আপনি ট্র্যাক ডাটা ডেইলি করতে পারেন, উইকলি করতে পারেন, মান্থলি করতে পারেন। এটা আপনি কেন করতেছেন? আপনি আপনার পাস্ট মান্থের রেজাল্টের সাথে এই মান্থের রেজাল্টটাকে আপনি কম্পেয়ার করতে পারবেন। ডিসেম্বরে আমার ওয়েবসাইটে 1000 জন ঢুকছে,
জানুয়ারিতে আমার ওয়েবসাইটে ল্যান্ড করছে 1200 জন, ডিসেম্বরে আমার 500 জন কিনছে, জানুয়ারিতে আমার কিনছে 600 জন। সো আপনি বুঝতে পারলেন যে ডিসেম্বর টু জানুয়ারিতে ইমপ্রুভমেন্টটা 100 জন কাস্টমার। নাম্বার 3, ওয়াচ ট্রেন্ড অ্যান্ড প্যাটার্ন। আপনি ট্রেন্ডটা দেখতেছেন, ডিসেম্বরের ট্রেন্ডটা কি, ডিসেম্বরের 13 থেকে 15 তারিখে বেশি বিক্রি হয়েছে, জানুয়ারির ট্রেন্ডটা আপনি দেখতেছেন কি হয়েছে। নম্বর গ্রাফিকটা বেশি থাকে। হ্যাঁ, নাম্বার 5 হচ্ছে অ্যানালাইজ দ্য রেজাল্ট। অ্যানালাইজ দ্য রেজাল্ট হচ্ছে রেজাল্টটাকে আপনি অ্যানালাইসিস করা কিভাবে, which চ্যানেল পারফর্মস বেস্ট, ওয়েবসাইটের থ্রুতে বেস্ট হচ্ছে, ফেসবুক পেজ নাকি গুগল অ্যাড রান করতেছেন, কিভাবে আপনার which প্ল্যাটফর্ম বা লিঙ্কডইন নাকি ইনস্টাগ্রাম। সো আপনি বুঝতেছেন কোন চ্যানেল দিয়ে আপনি বেটার পারফরম্যান্স পাচ্ছেন, which ads or post get more engagement, কোন মাধ্যমের অ্যাড অর পোস্টগুলি বেটার রিচ, where are users dropping off, ইউজাররা কেন ড্রপ অফ করতেছে, কেন পিছায় আসছে। আর নাম্বার 6 হচ্ছে মেক ইমপ্রুভমেন্টস, ইমপ্রুভ উইক কন্টেন্টস অর অ্যাড। আপনার যে উইক কন্টেন্টটা আছে ওইটাকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। উইক কন্টেন্ট অ্যাজ ইন কন্টেন্টের ধরেন সেন্টেন্স যেটা দিচ্ছেন ওখানে সাপোজ স্পেলিং এ মিস্টেক আছে, বা কন্টেন্টের যে ছবিটা ওটা আপনি ধরেন গুগল থেকে একটা চুরি করা ছবি দিয়ে অথবা রেলেভেন্ট না। রেলিভেন্ট না। সো আপনাকে উইক কন্টেন্ট অর অ্যাডটাকে ইমপ্রুভ করতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে টার্গেটিং এন্ড কিওয়ার্ডস। আপনার টার্গেটিং এবং কিওয়ার্ডটাকে আপনাকে সেম টু সেম হইতে হবে। টার্গেট যাদের যে শ্রেণীর লোকদেরকে টার্গেট করতেছেন ওই অনুযায়ী আপনার কিওয়ার্ডসটা হইতে হবে। অপটিমাইজ ল্যান্ডিং পেজ, আপনার পেজে যেন যে একটা কাস্টমার ল্যান্ড করে এটা আপনাকে এনশিওর করতে হবে। টেস্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, ডিফারেন্ট স্ট্র্যাটেজিস এর মাধ্যমে আপনার টেস্ট করতে হবে। লাস্ট 7 নাম্বার হচ্ছে মেজার আরওআই। আরওআইটা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখানে আপনি করবেন হচ্ছে কম্পেয়ার রেজাল্ট উইথ কস্ট। কস্টের এগেইনস্ট রেজাল্ট কি আসছে এটা আপনি কম্পেয়ার করবেন। আমি কত খরচ করতেছি তার বিনিময়ে কত অর্ডার আসছে। বা প্রফিট আসছে। সো এখানে আপনি হচ্ছে প্রফিট আর্ন ভার্সেস মানি স্পেন্ড। আপনি 5000 টাকার অ্যাড রান করে যদি আপনি 2000 টাকার বিক্রি হয় তাহলে বুঝুন। বাট এটা এক হিসাবে লস নাও হতে পারে। যদি 5000 টাকার অ্যাড রান করে আমি 2000 লোককে দেখাইতে পারি, তার মানে কি অ্যাটলিস্ট আমার ব্র্যান্ডের সম্পর্কে 2000 লোক দেখছে। দেখছে অ্যাওয়ার আছে। সো ইন দ্যাট ওয়ে পিপল গেট টু নো অ্যাবাউট দ্য ব্র্যান্ড। যেমন এখন একটা জিনিস দেখবেন, এটা ওই ইসলি চত্বরের ওইখানে একটা দোকান আছে, বিদেশি একটা ব্র্যান্ড। তারা ঘুমের সময় তারা একটা ইয়ে করছে, কোনো টুলস কানে অথবা নাকে, এটা দিলে কেউ নাক ডাকে না। ও হ্যাঁ স্যার, স্নোরিং টুলস। সো এখানে ধরেন আপনি 5000 টাকার অ্যাড রান করছেন, যে আপনি বেচতে পারছেন সাপোজ 2000 টাকার প্রোডাক্ট। আপনি খোলা চোখে দেখলে মনে হচ্ছে 3000 টাকা লস, বাট দ্য থিং ইজ আপনি সাপোজ প্রোডাক্টটাকে মনে রাখছেন, আপনিও মনে রাখছেন, আপনার হয়তো কোনো একসময় কিনবেন। দ্যাট মানে কি উই গেট টু নো অ্যাবাউট দ্য প্রয়োজন হলে আমার মনে পড়বে যে সো ইন দ্যাট ওয়ে ইটস নট লস। বাট এটা যদি শার্ট প্যান্ট বা নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে হয় তখন আপনি বলতে পারেন যে ইটস লস। সো নাম্বার 2 ইজ ফোকাস মোর অন হাই পারফর্মিং চ্যানেলস। আপনার ফোকাসটা থাকবে আপনার হাই পারফর্মিং চ্যানেল যেগুলি আছে। আপনার সব চ্যানেলই কিন্তু আপনার বেস্ট পারফর্ম করবে না। সো আপনাকে ফোকাস করতে হবে আপনার হাই পারফর্মিং চ্যানেলগুলি কোনটা। লিঙ্কডইন হলে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, হ্যাঁ টিকটক হলে টিকটক, টিকটক হলে টিকটক। সো ইন সিম্পল ওয়ার্ডস জার্নিটা এরকম, মানে জার্নি বলতে হাউ টু মেজার এন্ড অ্যানালাইজ অনলাইন মার্কেটিং পারফরম্যান্স। এটা জার্নিটা হচ্ছে এরকম, প্রথমে সেট গোলস, ট্র্যাক ডাটা, অ্যানালাইজ রেজাল্ট, ইমপ্রুভ স্ট্র্যাটেজি। এখন আমি একটা কথা বলি, মিড টার্মের যে পরীক্ষা আপনারা দিচ্ছেন, আপনাদের যে নাম্বারগুলি আমি দিচ্ছি, এটা যেই নাম্বারই পাইছেন সে ওই নাম্বার থেকে 2-3 নাম্বার কম পাইছেন, বা 2-3 নাম্বার আপনাদেরকে আমি বাড়াই দিচ্ছি। এখন কথাটা হইল আপনাকে সাপোজ এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসছে, হাউ টু মেজার এন্ড অ্যানালাইজ অনলাইন মার্কেটিং পারফরম্যান্স। এখন
আপনি যদি এখানে এক লাইন লিখে এই যে এখানে পয়েন্ট আছে কয়টা 7টা, রাইট? আপনি এখানে লিখে দিলেন সেট ক্লিয়ার গোল, চুজ কি পারফরম্যান্স, ইউজ অ্যানালাইটিক টুল, কালেক্ট এন্ড মনিটর ডাটা, অ্যানালাইজ রেজাল্ট, মেক ইমপ্রুভমেন্ট, মেজার আরওআই। আপনি কি এক্সপেক্ট করেন? আমি আপনাকে সাথে কত দিয়েছি? 2 হ্যাঁ, কত? 2 এই যে স্পেক পয়েন্টগুলো লিখলে শুধু ওই 7টা পয়েন্ট লিখে সাপোজ চলে আসছে। What do you expect? How much I will give you in the exam? The next thing. Next thing. That was the difference. উনার স্ক্রিপ্ট এবং আপনাদের অনেকের স্ক্রিপ্টের ডিফারেন্স ছিল এইটাই। উনার এবং ওই একটা ছিল আছে রুদ্র বলে একটা ছিল আছে। এই দুজনের স্ক্রিপ্ট এবং আপনাদের অ্যারাউন্ড 60% 70% স্ক্রিপ্টের ডিফারেন্স ছিল এইখানে। আপনারা খালি পয়েন্ট লিখছেন, তাহলে আজাইরা কথাবার্তা লিখছেন যেগুলি রেলিভেন্ট না, আর অনেকে ইচ্ছা করে হাতের লেখাটাকে খারাপ করে লেখেন যেন ভাবেন আমি না বুঝতে পারি। আমি ঘটনাটা হয়েছে কি, ইচ্ছা করে আপনি যদি হাতের লেখা খারাপ করে লেখেন, এখানে ব্যাপারটা হলো আমার 95টা খাতা দেখতে হাইস্ট গেলে লাগবে 3 ঘন্টা। আমি যখন খাতা দেখার মাইন্ডসেট করি, আমি তো খাতাই দেখব। আপনি যত খারাপ লেখেন, যত ঘুরে গেছে আপনি লেখেন, কোনো সমস্যা নেই, দেখব। অনেকে আবার এমনও করছে যে সে সাপোজ যে কটা কোয়েশ্চেন লিখছি সেই কোয়েশ্চেনগুলি অ্যাজ ইট ইজ লিখে দিছে, তারপরে এমসিকিউ দিছি, সে এমসিকিউগুলি লিখে দিছে। এরকম কি স্যার সব ইয়েতে হয়েছে? না না, সব না, এরকম কেস হয়েছে 2টা। না না, বলছি স্যার সব সাবজেক্টে কি এরকম হয়েছে নাকি? হ্যাঁ। এরকম ম্যামগুলো আরো বলছে। হইতে পারে, এখন মানে কারটা কি আমি জানি না অ্যাকচুয়ালি, বাট আমার কোর্সে এরকম হয়েছে। প্রিভিয়াস ক্লাস যেমন একজন পাইছে 3, এক্সাম্পল 1টা আপনি একটু পড়ান, এই আবির পড়েন, আস্তে আস্তে পড়বেন। অনলাইন ক্লোথিং স্টোর। সো এক্সাম্পলটা হচ্ছে একটা অনলাইন ক্লোথিং স্টোরকে নিয়ে পড়েন। সো গোল ইনক্রিজ সেলস। গোলটা কি? সেলস ইনক্রিজ করা। হ্যাঁ, সো তারা কি করছে? ইনস্টাগ্রামে অ্যাড রান করে। ওকে বলতে দেন, আস্তে আর দে রান ইনস্টাগ্রাম অ্যাডস। থামেন এবার। তারা কি করে? তারা ইনস্টাগ্রামে অ্যাড দেয়। এবার পরেরটা হলো ম্যাট্রিক্স চেক। Metrics checked, clicks on the ad, number of purchases, conversion rate. থামেন। সো এখানে সে কি করছে? তার ম্যাট্রিক্স চেকটা সে যে অ্যাডটা দিছে সেল ইনক্রিজের জন্য, এরপরে সে ম্যাট্রিক্স চেক করছে যে অ্যাডে কয়টা ক্লিক হয়েছে, নাম্বার অফ পারচেজ কয়টা হয়েছে, ফাইনালি কনভার্সন রেট কয়টা হয়েছে যারা অ্যাডে ঢুকছে। রেজাল্টটা কি করেন? Many clicks but few sales. দ্যাট মিন্স অনেকেই ক্লিক করছে, 100 জন ক্লিক করছে, বাট 50 জন প্রোডাক্ট কিনছে, 50 জন বাউন্স ব্যাক করছে। So এখানে অ্যানালাইসিসটা কি? The ad is good, but product price or website design may be the problem. Adটা good, but প্রোডাক্টের প্রাইস অথবা ওয়েবসাইটের ডিজাইন অথবা যে প্রোডাক্টের ছবি দিছে ওইটা হয়তোবা রেলিভেন্ট বা রিয়েল মনে হয় নাই, এজন্য ফাইনাল সেল জেনারেট হয় নাই। সো এখানে অ্যাকশন পয়েন্টটা কি? এই অনলাইন ক্লোথিং স্টোরের জন্য ইমপ্রুভ প্রোডাক্ট ফটোস এন্ড অফার ডিসকাউন্ট। প্রোডাক্ট ফটোটাকে ইমপ্রুভ করতে হবে, আরো রেলিভেন্ট করতে হবে, এবং অফার ডিসকাউন্ট দেখাইতে হবে এরকম যে 2000 টাকার প্রোডাক্ট আমি দিচ্ছি 1000 টাকায় বা 1500 টাকায়। সো এখানে পারফরম্যান্স মেজার করা হয়েছে কিভাবে? সেলস এবং কনভার্সন রেট। সেলসটা কি এবং কনভার্সন রেট, ফাইনাল কাস্টমার কনভার্সন কয়জন হয়েছে, দ্যাট ইজ হাউ উই গেট দ্য কনভার্সন রেট। এটা ছিল এক্সাম্পল 1। বলেন স্যার নাম্বার অফ পারচেজেস এন্ড কনভার্সন রেট এটা কি এক না? নাম্বার অফ পারচেজ এবং কনভার্সন রেট এক, বাট তারা যখন অ্যাডটা রান করতেছে তাদেরকে নাম্বার অফ 50 জনে 5 লাখ টাকার জিনিস কিনছে, ঠিক আছে, বাট তাদেরকে এটা জানতে হবে তাদের কতজন লোক একটা দেখছে এবং কতজন লোক কনভার্সন হয়েছে। কনভার্সন হলো রূপান্তরিত হওয়া। 200 জন লোক অ্যাড দেখছে, এখান থেকে 100 জন লোক কিনছে, তাদেরকে এটা জানতে হবে কতজন লোক কনভার্সন হয়েছে। তার মানে এই 100 জন লোক যারা মিস গেছে তারাও তো প্রোডাক্টটা দেখছে, বাট তারা কিনে নেয়। তার মানে ওদের কাছে, কোম্পানির কাছে তো বিষয়টা হলো তারা প্রোডাক্ট কিনে নেয়, কি হয়েছে না হয়েছে তার দেখার বিষয়, তার প্রোডাক্টটা কিনে নেয়। মানে এই 100 জন লোক কিনলে তো 5 লাখের জায়গায় 10 লাখ টাকা সেলটা বাড়বে
নাম্বার 2 এক্সাম্পল 2 এটা আপনি বলেন। হ্যাঁ আস্তে আস্তে করুন। প্রথমে এইটুকু করবেন, তারপরে গোলটা করবেন, ম্যাট্রিক্স চেকের আগে আবার থামবেন। এক্সাম্পল 2 ইমেল মার্কেটিং ফর অ্যাপ, ওটা হচ্ছে ইনক্রিজ অ্যাপ ডাউনলোড। থামেন। সো ইমেল মার্কেটিং ফর অ্যান অ্যাপ, কেন? গোলটা কি? অ্যাপ অ্যাপ ডাউনলোড ডাউনলোড বাড়ানো। বাড়ানো। সো এখন কোম্পানি কি করছে? কোম্পানি সেন্ডস প্রমোশনাল ইমেলস। সো কোম্পানি কি করে? কোম্পানি সেন্ড করে প্রমোশনাল ইমেল, কেন? যেন অ্যাপটা আরো মানুষ ডাউনলোড করে। এবার বলেন ইয়ে বলেন Metrics rate, email open rate, click through rate. সো এখানে কোম্পানিটা যারা অ্যাপটা বানাইছে তারা ইমেল মার্কেটিং এর সময় তারা এই ম্যাট্রিক্সগুলি অ্যাড রানের পরে চেক করছে যে ইমেল কতজন ওপেন করছে, লিংক কতজন ওপেন করে অ্যাপ ডাউনলোড করতে গেছে। ক্লিক কতজন করে অ্যাপ ডাউনলোড করছে, আবার কারা আবার বাউন্স ব্যাক করছে। তো এখানে রেজাল্ট আসে কি পাইছে? Low open rate. তার মানে কি? লো ওপেন রেট মানে কি? বেশি কম মানুষ মানুষ email টা ওপেনই করে না, ওপেনই করে না। তার মানে কি? এখানে ব্যাপারটা এরকম না যে ওপেন করে লিংকে গেছে পরে ডাউনলোড করার নেই, ব্যাপারটা তা না। Open-ই বাউন্স করে। ব্যাক হয়নি। এখানে হলো মানুষ ইমেলটাকে সিরিয়াসলি নেয় না। ইগনোর করে গেছে। হ্যাঁ, মানুষ ইমেলটা দেখেই নেই। দেখেন So that is low open rate. Analysis কি? সাবজেক্ট লাইন নট Subject line not attractive. এমন কিছু দেখছে যেটা খুব একটা ভালো লাগেনি। So এখানে সাবজেক্ট লাইনটা যেটা ছিল এটা অ্যাট্রাকটিভ ছিল। সো এখানে অ্যাকশনটা কি? অ্যাকশন পয়েন্টটা কি? চেঞ্জ সাবজেক্ট লাইন এন্ড রিসেন্ট। সাবজেক্ট পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে, আর ইমপ্রুভ করে আবার পাঠাবো। ইমেলটাকে নতুন ভাবে করে আবার রিসেন্ট করতে হবে, তাইলে যদি ইমপ্রুভমেন্ট হয়। পারফরম্যান্স মেজারটা কি করছে এখানে? ইমেল ওপেন এন্ড ক্লিক রেট। ইমেল কতজন ওপেন করছে, কতজন ক্লিক করে ডাউনলোড এবং ক্লিকিং রেট কত করছে। না ই ছিল যে যে পুরানো ইমেল যেগুলো ইউজ হয় না বা ওরকম ইমেলে যদি কেউ পাঠানো হয় যে রিসেন্ট ইমেল যদি না হয় ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে রিসেন্ট ইমেল এরকম ফ্যাক্টর না। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ফ্যাক্টরটা হলো সে ইমেলটা যে পাঠাচ্ছে এটা মানুষ কতটা রেলিভেন্ট ভাবতেছে তার কাছে। না ওই যে একটা বলছিলেন না যে যে 20 বছর আগে ইমেলকে যদি আমি পাঠাই ইমেলের লিংক ও আমি এটা বলছি যে ইমেলগুলি সাপোজ অনই নাই, ওই ইমেলকে পাঠাতে তো লাভ নাই। স্যার এখানে তো এই ফ্যাক্টটা কাজ করতে পারে না। এখানে ফ্যাক্ট কাজ করতেই পারে, কিন্তু এখানে এর জন্যই আপনি যখন আপনি ইমেল মার্কেটিং করবেন আপনি তো আশপাশ থেকে ইমেলগুলি কালেক্ট করে নেবেন। আপনার সাপোজ আপনি ইমেল মার্কেটিং করবেন, আপনি ইউনিভার্সিটি অফ স্কলার্সে সাপোজ 500 জন ইমেল নিলেন, আপনি এই অফিসের 500 জনের নিলেন, ওই অফিসের 500 জন নিলেন, জোগাড় করে আপনি ইমেল পাঠাইলেন। তার মানে যারা ইমেলটা তারা কন্টিনিউয়াস রেগুলার এমপ্লয়ি, তাদেরকে আপনি পাঠাবেন। আপনি এখন 10 বছর আগে কারা এমপ্লয়ি ছিল বা 10 বছর আগে রেকর্ড ধরে ইমেল পাঠিয়ে আপনার তো লাভ হবে না। আপনার রিসেন্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে আপনার কথা বলতে হবে। সো এইটাই ছিল চ্যাপ্টার 5। সো চ্যাপ্টার 5টা স্যার ইন্টারেস্টিং চ্যাপ্টার, তাই না? কতটুকু ইন্টারেস্টিং আপনাদের লাগছে? বাট ইমেল মার্কেটিং এন্ড অনলাইন অ্যাডভার্টাইজিং চ্যাপ্টারটা ইন্টারেস্টিং। আচ্ছা পেন ড্রাইভটা একজন দেন তো।